কুশবাড়িয়া গ্রামের মধ্যে যদি ৫,০০০ যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত ১২টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, যদি ৫,০০০ যুবক যুবতী থাকে, তার ৪,০০০ রাত ১২টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে। ওই একজন আর এক প্রেমিকের সাথে কথা কইতেছে। তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে তোমার ছেলে রাত ৯টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত ৩:৩০ পর্যন্ত কুটি কুটি করে কথা কয়, আর তুমি বাবা আর তুমি মা ফক ফক করে ঘুম পারো। তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে? কি করতেছে? ছেলের হাতে চারটে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। মেয়ে আছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগাতে কাতারে যা দোয়া করতেছে, রব্বানা জালানা। বাবা চার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বাবা, তুই মসজিদ থেকে বের হ, মসজিদের বারান্দা যা, কথা কও, কথা কও, ইস্তেরি করে ভালোবাসি। হ্যাঁ, চারটে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতেছিস। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে দেখ, সারা সর্বনাশ করতেছে। এবি বাবা মসজিদে যায়, চার ছেলের হাতে চারটে মোবাইল দিয়েছে, লোকটা মসজিদের আগার কাতারে ফ্যাক ফ্যাক করে বাবা গাছ ধরে ওই শালাক বারান্দা দিবে। তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে আর ফ্যাক ফ্যাক করে ভেবা। ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় ৩ ভাগে ভাগ করা হবে। ১ ভাগ ছেলে পাবে, ১ ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। বিচ্ছেদ যদি না হয় মরিয়ে দেখে বাথাম তোমার ফাটা ছেড়ে দিই। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে তুই ভেবা দিছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কতক্ষণ না কে? হ্যাঁ হ্যাঁ ঠিক কবি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগা মরবি, তাতে আমার কি? মর, তুই মর। তখন আমি প্রতিবাদ করে জানালাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওরে তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনে? যেই ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নাম ওর ঠিকানা হবে। আপনারা কি মত, কি একমত? যারা নামাজ পড়ে না হেরা এলো রয়েছে চিন্তা করে, আমি নামাজ পড়ি না, হুজুর আমার বিপক্ষে ওয়াজ করতেছে। আচ্ছা, যে নামাজ পড়ে তারে কি বলে? নামাজি। যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। যে সুদ খায় তারে কি বলে? যে ঘুষ খায় তারে কি বলে? তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। ভাই একটা বালিশ দেয়া। এই জন্যই তো আমি শোনে না দেখতে কাজ, এই জন্য আমি বেশি রাতে ওয়াজ করে উঠলে আমি দেখছি, আমরা বলি আলিফ আর পাবলিক কয় বালিশ। এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। আগের থেকে সতর্ক করে দিলে। তাহলে কি জানে বলতেছিলাম? বেনামাজি। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কি কর? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাইজানেক নিয়ে, যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, তাকে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? ও ঘুরে উঠবে, কাক দিয়ে বেনামাজি বললি? কথা কন। বেনামাজি বললি, তুমি নামাজ পড়ে না, তোমাকে আল্লাহর ভাষায় বেনামাজি বলা হয়, তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে? হ্যাঁ, ও তোমাকে পিসাব কব। নামাজ পড়ে না ও বলে বেনামাজি কব না, নামাজি বলে রাগ করো। হ্যাঁ, বেনামাজি কয়েন চল ফাটা দিবিনি। না না, আপনি বলে যে লোকটা নামাজ পড়ে না রাস্তাতে হাইটে আপনি বেনামাজি শোন তো দেন কি করে আপনি? এখন বুঝছে যে সুদ খা তারা কি বলে? কথা কয় না। দেশে সুদ খা তারা বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে, হুজুরকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ও বেজার না, ওর বই জাটালি আসবে যে আমার স্বামী সুদ থাকলে গু খাইতে তোর কি? আমি কই খাগা খাবলা খাবলা খাগা। আমার ভাইয়ের আমার
খায় সিগারেট তাদের মুখের নাই বেরেক, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা করে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করি। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইটা কি টয়লেটের মধ্যে খাবারটা? আমি নিজে দেখছি রমজান মাস জহরে আজান দিছে, তুমি স্টেন্টার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিলে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে আগুন ধরল নাকি? আমি যা নক করলাম আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, কম চাষা কি খাওয়া? পান খাচ্ছে। কম এই পান টয়লেটে খাইলে কয় টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খায় এর মধ্যে ডেলিভারি করে। না না পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না এইটা যদি পান যদি হালাল জিনিস টয়লেটে যা যদি খাবে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না না কথা কবের পারি না ভাই, এদিক টাকা এমন স্টেটে করা করবো আজকে। হয় সিনেই দাও জিলা আসবো, না হয় না আসবো। এক সিনেই দাও জোলা না আসলে কি হবে? স্ত্রী হচ্ছে তো। আচ্ছা হাসিনা তো পলা গেছে, ও তো কয় আমার লাভটা কি? না না ও তো পলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা কর না কে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। হযরতে আল্লাহর আলী আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাদান তিনি ঘুমিয়ে আছে, এমন সময় কে যেন স্বপ্নের মধ্যে দেখেছে, আদহাম গুলে জান্নাত নামে মহিলা, এই মহিলাটাকে তোমাকে বিয়ে করতে হবে, বিয়ের জন্য তুমি তৈরি হও। অমুক বাদশার মিয়া, বাদশার নাম হলো আব্দুল্লাহ, আর বাদশা আব্দুল্লাহর একমাত্র মিয়ার নাম হলো বাদান গুলে জান্নাত। গুলে জান্নাত ওই জামানার মধ্যে বাদান সুন্দরী মহিলা, এত সুন্দর মহিলা বাদান, এত সুন্দর মহিলা, মেয়েটা এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, মিথ্যা কথা কয় না, রাস্তা দিয়ে যখন চলে বাদান পর্দা করে বাদান চলে, আর তার চেহারাটা বাদান এত সুন্দর হবে, হাতটা বাদান গোল, চোখের পাতাটা বাদান টানা টানা, আর নাকটা হলো টিয়া কাটিং, আর ঠোঁটটা হলো বাদান ফুলের পাপড়ির মতো। চিল্লা কন মারহাবা। কে যেন বলে গেল আদহাম গুলে জান্নাতকে তোমার বিয়ে করা লাগবে, তুমি তাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নাও। হযরতে আদহাম মনে মনে চিন্তা করলেন, ঘুম থেকে যখন জাগলেন, জেগে চিন্তা করলেন এটা ঘুম না, এটা আমার স্বপ্ন না, কারণ আল্লাহ ইলহাম লাইসা বিহুজ্জা, আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, আর ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। আল্লাহু আকবার বলেন। আদহাম, হযরতে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা
স্বপ্ন না, মনে হয় ধোঁকা দেখছি, এটা ধোঁকা দেখছি। পরের দিন আবার এশার নামাজ পড়িয়া আমার নবীর উপরে বাদান দরুদ ও সালাম পেশ করিয়া হযরতে আদম বাদান ঘুমিয়ে আছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে, দেখে বলে, আদম গুলে জান্নাতকে তুমি বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এই স্বপ্ন বাদান একদিন নয়, 2 দিন নয় বাদান, 3 দিন পর্যন্ত বাদান দেখছে। দেখিয়া বাদান আদম কি করলেন বাদান, আপনার জঙ্গল থেকে কিছু কাঠ কাটিয়ে বাজারে বিক্রি করবার জন্য যাচ্ছে। খবর আসলো পুরুষ মানুষ যারা আসাও সবাই তোমরা সাইদ কাটো। আর বাদশাহ আব্দুল্লাহর মিয়া গুলে জান্নাত এখন এখান দিয়ে সফর করবে। এবার ইব্রাহিম বিন আদহাম বাদান, তার নাম হলো বাদান আদহাম। ওই লোকটা আদহাম আল্লাহর ওলি আদহাম বাদান গাছের আড়ালে বাদান দাঁড়া আছে আর মনে মনে চিন্তা করতেছে, গুলে জান্নাত আমাকে স্বপ্নের মধ্যে কে যেন বলে, গুলে জান্নাতকে তোমার বিয়ে করতে হবে, আর গুলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। এবার গুলে জান্নাতকে আমি এক নজর দেখবো। তিনি গাছের আড়াল থেকে ও বাদান তাকা আছে, দেখে একটা হাওড়া একটা পালকির মধ্যে দিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। হঠাৎ করে আদহাম যেই জায়গা বাদান দ্বারা আসে, পাশাপাশি আসার সাথে সাথে বাদান আপনার ওই পালকির হাওড়ার বাদান একটা জানলা পড়ে গেছে। তিনি ওই জানলা দিয়ে লক্ষ্য করে দেখে গুলে জান্নাত এত সুন্দর চেহারা, বাদান এত সুন্দর চেহারা। তিনি চিন্তা করতেছে, তাহলে এই গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে, কারণ আমি গরিব মানুষ, আমি জঙ্গলার ভিতরে থাকি, আমি একজন সাধক মানুষ, আল্লাহর ওলি বান্দা, আর কাঠ কাটিয়ে এইটা বাজারে বিক্রি করে এইটা দিয়ে পেট চালায়, আর এই বাদশার মিয়া গুলে জান্নাতকে আমার সাথে বিয়ে দিবে। লোকটা বাজারে যায় বাদান আপনার খড়িতে বাদান বিক্রি করলে, খড়ি বিক্রি করিয়ে অর্ধেক টাকা মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে বাদান দান করে দিলেন, আর অর্ধেক টাকা দিয়ে 1 সপ্তাহের জন্য বাদান বাজার করে নিয়ে আসতেন কারোর নিজের পেটটা চালানোর জন্য। বাজারে নামাজ পড়িয়ে আবার নিয়ত করে ঘুমাইছে, আল্লাহ রাত 12টার পরে তুমি আমার ঘুমটা ভাঙাইয়ে দিও, আমি তোমার নামে আমি 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। তিনি দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ছে। কে যেন স্বপ্নের মধ্যে বলে দেয়, এ আদহাম গুলে জান্নাতকে বিয়ে করবার জন্য তুমি প্রস্তুতি নাও। মারহাবা কর। এই দাঁড়ালে, এই যুবক, এই দাঁড়, বসো বসো। গুলি হবে, গুলি। কি আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না? একটা লোক যাইতে পারবেন না, ফেলু মনে করছো না? না, পেশাব আসলে ওই জায়গায় মুতবে, তাও যাইতে পারবেন না। খেয়াল খুশি ভাবে কোরআনের মাহফিলে আসে আর কোরআনের মাহফিলটা ঘুট করে চলে যায়। জানেন এটা ফরজ ইবাদত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বললেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কথা কার? আল্লাহ বললেন, যেই জায়গা কোরআনের কথা হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। আল্লাহর 1 বিন্দু রহমত যদি হাতের উপরে পড়ে এটা হয় বাদান গজমতি। আল্লাহর 1 বিন্দু রহমত যদি বাদান সাপের উপরে পড়ে এইটা হয় সাপের মণি। আল্লাহর 1 বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দার উপরে পড়ে এই লোকটা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি লাআল্লাকুম তুরহামুন। তাই যদি হয় আপনি ওঠা বসা করেন কেন? মারহাবা কর। কথা কব না তোমার, তুমি চিন্তা করে হুজুর ইস্তেরি করে না, কাজকে ইস্তেরি করিয়ে ছেড়ে দেবো। আমার ভাইয়ের আমার এবার হযরতে আদহাম আপনার ঈশান নামাজ পড়িয়া যখন বাদান ঘুমিয়ে আছে, কে যেন স্বপ্নের মধ্যে বলতেছে, আদহাম গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য তুমি প্রস্তুতি না। এই স্বপ্ন বাদান দেখছে, ঘুম ভেঙে গেছে বাদান। ঘুম থেকে জেগে দেখে রাত 12টা পার হয়ে গেছে। ওযু দিছে, ওযু দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ এই গুলে জান্নাতকে কে যেন স্বপ্নের মধ্যে বলে তুমি গুলে জান্নাতকে বিবাহ করবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ আমি বিবাহ করবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকাল ছেলেরা বিয়ে করবার জন্য বাদান প্রস্তুতি নেয় না, মোবাইলের মধ্যে আগে প্রেমার ভালোবাসা করে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা
লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া ও মিয়া সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়া মিয়া ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার ভাঙলো না পেটে বাদ যাই থাক বরণে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না হায় হায় মোবাইল ছাড়া ছেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তুমি আর ভাঙলো না আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদ না ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল শুনতো না স্ত্রী হচ্ছে না এমন স্ত্রী করবো আজকে হয় শৈলকোপা থানায় আসবো না হয় না আসবো হ্যাঁ এই তো পাম দেওয়া শুরু করলে আরে আল্লাহ দাড়িও পাকা দিছে আর এইরকম পাম দেওয়া ধরছে না আপনি মুরব্বী মানুষ আপনি যদি পাম দেন তাহলে যুবকরা কি করবে মারহাবা একটু সরো কর আমার ভাইয়ের আমার হযরতে আদম মোবাইলে প্রেম করে না আদম বাপের বেটা আদম আবাদান সকালবেলা ফজরের নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে সুবহানাল্লাহ একটু জোরে কর ছোটবেলা দেখছি বাদান আপনার রাস্তা দিয়ে হাইতে গেলে বাদান প্রত্যেক ফজরের নামাজ পড়িয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এখন রাস্তা দিয়ে যদি হাইতে যাওয়া যায় ফজর নামাজ করে বাজান হাঁটা যায় কোনো বাড়ির ভিতর থেকে বাজান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না বরং বাড়ির পাশ দিয়ে হাইতে গেলে বাজান আপনার গানের আওয়াজ শোনা যায় একদিন দেখলাম ফজর নামাজ পড়িয়ে বাদান রাস্তা দিয়ে হাইতে যাচ্ছে কে যেন ওই বিল্ডিং এর জানলা দিয়ে গান গাচ্ছে তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে অমনি আমি দাঁড়াইয়া গেলাম আমি প্রতিবাদ চিন্তা করলাম প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাবো হযরত হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসটিতে বর্ণিত কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিল বাসাই ওয়াজাররাই ওয়াহিয়াল বাসরিয়া জুল জান্নাহ রাওয়াহুল বুখারী আল্লাহু আকবার কর হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো ন্যায়ের পক্ষে কথা বলো এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি কিয়ামতের ময়দানে বোবা শয়তান হয়ে আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে ও যখন বলতেছে না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে আমি কই তোর শাড়ি তুই আগুন লাগা মরবি তাতে আমার কি মর তুই মর তখন আমি প্রতিবাদ করে জানালাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে ওটা তোমার নামে মামলা হবে তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে চিল্লা কম ঠিক কিনে যেই ব্যক্তি নামাজ পড়বে না জাহান্নাম ওর ঠিকানা হবে আপনারা কি মত কি একমত যারা নামাজ পড়ে না এভাবে রয়েছে চিন্তা করে আমি নামাজ পড়ি না হুজুর আমার বিপক্ষে ওয়াজ করতেছে আচ্ছা যে নামাজ পড়ে তারে কি বলে নামাজি যে নামাজ পড়ে তারে কি বলে আরো জোরে যে সুদ খায় তারে কি বলে যে ঘুষ খায় তারে কি বলে তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি যে সুদ খায় তারে বলা হয় সুদখোর যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর ভাই একটা বালিশ দেও এই জন্যই তো আমি শোনে না দেখতে এই জন্য আমি বেশি রাতে ওয়াজ করে উঠলে আমি দেখছি আমরা বলি আলিফ আর পাবলিক কয় বালিশ এই আজকের ওয়াজে যদি ঘুম আসে তাহলে বুঝতে হবে আমার মাহফিলে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না আগের থেকে সতর্ক করে দিলে তাহলে কি জানে বলতেছিলাম
বেনামাজি। যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারে তো বলা হয় ঘুষখোর। কি কর? এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি ভাইজানেক নিয়ে, যদি একজন বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, তাকে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? ও ঘুরে উঠবে, কাক দিয়ে বেনামাজি বললি? কথা কন। বেনামাজি বেনামাজি বললি, তুমি নামাজ পড়ে না, তোমাকে আল্লাহর ভাষায় বেনামাজি বলা হয়, তোমাকে বেনামাজি বললি তুমি রাগ করো কে? হ্যাঁ, ও তোমাকে পিসাব কব? নামাজ পড়ে না ও বলে বেনামাজি কব না, নামাজি বলে রাখবো। হ্যাঁ, বেনামাজি কয়েন চল ফাটা দিবিনি। না না, আপনি বলে দে যে যে লোকটা নামাজ পড়ে না রাস্তাতে হাইটে, আপনি এই বেনামাজি শোন তো, দেন কি করে আপনি? এখন বুঝছে যে সুদ খা তারা কি বলে? কথা কয় না। দেশের সুদ খা তারা বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়ে ভাইজানকে সাথে করে নিয়ে, হুজুরকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন। খালি ওই বেজার না, ওর বই জাটালি আসবে যে আমার স্বামী সুদ থাকলে বুক একটা তোর কি? আমি কই খাগা খাবলা খাবলা খাগা। আমার ভাইয়ের আমার, যারা খায় সিগারেট তাদের মুখের নাই বেরে, যারা খায় গুল ওরাই করে বাদান বুল, যারা খাবে বাদান গাজা আল্লাহ দিবে বাদান সাজা, আর যারা খাবে মদ পাবে না বাদান জান্নাতের পথ, আর যারা খাবে বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জনগণ ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও কে? বউ কয় শরমও করে লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, তুমি ব্রাশ করতে পারো না, বিড়ি খাবো কষ্ট দাও। এই ওয়াজ শুনে পাবলিক চিন্তা, যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদশাহের বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। ননি বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া না জায়েজ, আমি বলবো জায়েজ তো জায়েজই, 200 কোটি বার জায়েজ। না না, এই জিনিসটা খাওয়ার একটা জায়গা আছে। যেমন ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। ভাই বুঝতেছেন না? আচ্ছা ঠিক আছে, বুঝে কালকে বিশ্লেষণ করি। আমার কথা কি বুঝতেছে? আচ্ছা, এই জিনিস হালাল মনে করে যদি খাও, ওইদিকে টয়লেটের মধ্যে খাবারটা, আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, তুমি স্টেন্টার কাজ সারিয়ে ও যদি নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দিলে টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। চিন্তা করতে কে রে, আগুন ধরলো নাকি? আমি যা নক করলাম, আর ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। আবার ইদানিং দেখলাম যারা পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি, এই বছর এক বুড়া টয়লেট থেকে বের হয়ে আসলো, কম চাষা কি খাওয়া? পান খাচ্ছে। কম এই পান টয়লেটে খাইলে কয়, টয়লেটে যা পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খায়, এর মধ্যে ডেলিভারি করে। না না, পান হালাল জিনিস, সেইটা টয়লেটে যা খায়। না না, এইটা যদি পান যদি হালাল জিনিস, টয়লেটে যা যদি খাবে পারো, একটু গু তুলে চুল মনে করে বড়ালিও। না না, কথা কবের পারি না ভাই। এদিক টাকা এমন স্টেটে করা করবো আজকে, হয় সিনাইটাও জেলা আসবো, না হয় না আসবো। এক সিনাইটাও জেলা না আসলে কি হবে? স্ত্রী হচ্ছে তো। আচ্ছা, হাসিনা তো পলা গেছে, ও তো কয় আমার লাভটা কি? না না, ও তো পলা গেছে, আর কি লাভ? দেশ বাঁচান লাগবে, মানুষের ইমান বাঁচান লাগবে। কথা কর না কে? আমার ভাইয়ের আমার, এবার হযরতে আদম ফজর নামাজ পড়িয়ে কোরআন তেলাওয়াত করিয়ে হযরত আদম বাদান রওনা করলেন বাদশার বাড়িতে। বাদশার বাড়ি যা দেখে বাদান জমজমাট বাদান রাজ দরবার চলছে। ওই জায়গা যাইয়া আদম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও বাদশা আব্দুল্লাহ, আপনি আমার সালাম নেন। বাদশা আব্দুল্লাহ সালাম দিলেন, কি জন্য তুমি আসছো? বলে আমি একটা কথা বলবো, আপনার নাকি একটা মেয়ে আছে, নাম হলো গুলে জান্নাত। বলে হ্যাঁ, আমার একটা
মেয়ে আছে গুলে জান্নাত, তবে আপনার মেয়ে আছে। আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে যদি বিয়ে দেন, আমি আপনার মেয়েকে বিয়ে করব। এবার বাদশাহ আব্দুল্লাহ বলল, তোমার নাম কি? বলে, আমার নাম আদহাম। তুমি কোথায় থাকো? কি পরিচয়? বলে, জঙ্গলার মধ্যে থাকি। বলো, কি কাজ করো? বলে, কিছু কাঠ কাটি, এরপরে বাজারে বিক্রি করে সংসার চালাই, আর বাকি সময়টা আমি আল্লাহর নামে কোরবান করে দেই। বাদশাহ এই কথা যখন বললেন, বিয়ার প্রস্তাব দিলেন, বাদান এলাকা স্তব্ধ ধরে গেল, বাদান স্তব্ধ হয়ে গেল। বাদান আপনার কেউ বাদান কথা বলে না। কিছুক্ষণ পরে এবার আদহাম বলে, বাদশাহ আপনি কি আপনার মেয়েকে বিয়ে দিবে না? বলে, বাবা আমার মেয়ে যুবতী হয়েছে, তবে আমি বিয়ে দিব, কিন্তু আপনার বাদশাহ আব্দুল্লাহ আদহামের মুখের দিকে তাকাইয়া চিন্তা করতেছে, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে নূরের আলো বাদান জিলমিল জিকমিক জিকমিক করে জ্বলতেছে। আল্লাহু আকবার। এত সুন্দর চেহারা, মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা যখন আকাশে উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে, তার চেহারা দিয়ে বাদান নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। তিনি বলল, বাবা আমার মিয়া বিয়ে দেব, তবে আমাকে 7 দিন সময় দিতে হবে। এবার আদহাম বলল, হুজুর কবে আসবো? বলে, তুমি আগামী জুম্মা নামাজ পর তুমি আমার এই বাড়িতে আসবে, আমি তোমার সাথে বিয়ে দিব কি দিব না। এই বলে বাদান বাদশা যখন বাড়ির মধ্যে বাদান চলে গেল, বাদশার বিবি যখন বাদশার কাছে যায়, বলে, বাদশাহ দৈনিক রাজ দরবার থেকে হাসি খুশি মনে আসো, আজকে তোমার মন খারাপ কেন? দেখে বলে, বিবি রে, আমার মিয়া গুলে জান্নাত বড় হয়ে গেছে, তার বিয়ার প্রস্তাব নিয়ে একজন গরিব মানুষ, একজন ভিক্ষুক, একজন দরবেশ আসছে, তার এত সুন্দর চেহারা। তিনি যখন বিয়ার প্রস্তাব দিছে, তখন আপনি কি বলছেন? আমি বলেছি আমাকে 7 দিন সময় দাও, যদি দেই বলবো হ্যাঁ, আর যদি না দিই বলবো না। কিন্তু আমার মনে হয় এই যুবকটা সাধারণ মানুষটা, এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা আল্লাহর ওলি। সিল্লাকন মারহাবা। এবার বাদশা আব্দুল্লাহ আল্লাহ রাসূলের হাদিস মনে পড়ে গেল। বাদশা আব্দুল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছে মেয়ে যদি থাকে এমন ছেলের সাথে ওই মেয়েটাকে বিয়ে দিবে যেই ছেলেটার ভিতরে 4টা গুণ আছে। যেরকম কয়টা? 4 গুণের যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, দুনিয়া শান্তি, মরে গেলে এই যুবকটা হবে বাদান জান্নাতি। যারা মেয়ের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনার মেয়ে বিয়ে দেন। রাসূল বলেছে ওই যুবকের সাথে তুমি মেয়ে বিয়ে দিবে যেই যুবকের ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণে গুণান্বিত ওই যুবকের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া যায়, এই মেয়েটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল মেয়েটা আল্লাহর জান্নাতি হবে। আর যারা ছেলের বাবা আছেন, ও বাবা যারা ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করান, আপনার ছেলেকে বিয়ে করাবেন, ওই মেয়ের সাথে আপনার পুত্রবধূ বানা আনবেন যেই মেয়েটার ভিতরে 4টা গুণ আছে। আল্লাহ নবী বলেছে 4 গুণের গুণান্বিত ওই মেয়েকে যদি কোন যুবকের যদি বউ বানান যায়, তাহলে এই যুবকটা দুনিয়া শান্তি পাবে, মরে গেল বাদান জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো জোরকান যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আল্লাহ রাসূলের হাদিসের দিকে আপনি একটু তাকান, একটু ভালো করেন। নবী বলেছে ছেলেকে বিয়ে করা, ওই মেয়ের সাথে ছেলেকে বিয়ে দেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানা আনেন যার ভিতরে কয়টা গুণ। আর আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে বাদাম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ হাতে চুরির আওয়াজ, পায়ে নুপুরের আওয়াজ বাদাম শোনায়, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে। আর ভক্তে বদন তেরা মেয়েরা হেলে দুইলে চলতেছে। যেরকম ঠিক কিনে কিছু মেয়ে আছে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া এরপরে শর্ট কামিজ পরিয়ে রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দরী হয়েছে।
আচ্ছা বাবা শোনো, তুমি যাও, আমি তো বাধা দেবো না। একটা আঙুল তুলতে পারো না? এক আঙুল তুললে আমি বসবো প্রসাবের চাপ দিছি। বিপদ মানুষের কি কয় আসে? দুই আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি। আর 3 আঙুল তুলে আমি বসবো যে আপনার বিড়ির নেশা ধরছি না, এ জ্ঞান আমার আছে। আর 4 ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছি, এ জ্ঞান আমার আছে। তো যাও বাবা যাও, তোমাকে মিস কল দিছি, রাত 12টা পার দিয়ে গেছে, আমি বুঝতেছি। যাও যাও, এখন কানে কানে কথা কওগা, যাও যা কথা কওগা। চাচা হেনা কোথায়? হেনা মরিবের গেছে। যা কওগা, চাচা হেনা কোথায়? রাস্তা দিয়ে যাওয়া যায় না। ইরে বাবা, একটা মেয়ে এখন মানে কুত্তাও তো খেয়ে করে না। শোনেন আমার ভাইয়ের, আমার এই বাংলার জমিনে একবার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের যুবক যুবতী বাদান আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে। আর বাংলাদেশের যুবক যুবতীকে নষ্ট করলো বাদান, 1 নাম্বার হলো মোবাইল, আর 2 নাম্বার হলো বাদান আপনার নেশাগ্রস্ত। কথা বুঝতেছেন না? বাংলার জমিনে যুবক যুবতী বাদান নষ্ট হওয়ার 1 নাম্বার মূল হলো বাদান আপনার ফেসবুক ইউজ করা, মোবাইল বাদান টাচ মোবাইল বাদান ইউজ করা। আপনার মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। রাসূল বললেন ইয়ার পলির বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিয়ত বসিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনে। আপনাদের গ্রামের নাম কি? কুশবাড়িয়া গ্রামের মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে। ওই একজন আর এক প্রেমিকের সাথে কথা কইতেছে। তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে, তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত কুটি কুটি করে কথা কয়, আর তুমি বাবা আর তুমি মা ফক ফক করে ঘুম পারো। তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে? কি করতেছে? ছেলের হাতে 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। মেয়ে আছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগাতে কাতারে যা দোয়া করতেছে, রব্বানা যালানা। বাবা 4 ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বাবা, তুই মসজিদ থেকে বের হ, মসজিদের বারান্দা যা, কথা কও। ইস্তেরি করে ভালোবাসি। হ্যাঁ, 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কাঁদতেছিস। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে দেখ, সারা সর্বনাশ করতেছে। এবি বাবা মসজিদে যায় 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়েছে, লোকটা মসজিদের আগার কাতারে ফ্যাক ফ্যাক করে বাবা গা ধরে ওই শালাক বারান্দা দিবে। তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে? আর ফ্যাক ফ্যাক করে ভেবাও ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। বিচ্ছ যদি না হয় মরিয়ে দেখে বাথাম তোমার ফাটা ছেড়ে দিই। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে তুই ভেবা দিছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কতক্ষণ না কে? হ্যাঁ হ্যাঁ, ঠিক কবে। আপনারা আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, কারা কারা, আমি মুসাফির মানুষ, আমার সাথে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন? 2 হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে দেখেন তো, কোন লোকটা হাত তুললো না? রাজি তো? রাজি হাত নামা। আচ্ছা, মারহাবা কর। আমার ভাইয়ের, আমার ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। আদাহাম 7 দিন
দিন পর সুমা নামাজ বাদে বাদান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদহাম গেছে, হুজুর আপনার মিয়াকে বিয়ে দিবেন কি দিবেন না, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন। বাদশা বলবে আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে উজির সাহেব আপনি বলুন বাদশার মিয়াকে বিয়ে দিবেন কিনা। বলে হ্যাঁ বাদশার মিয়া বলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মিয়াটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মিয়ার কাছে দুইটা মাত্র আপনার মানিক্য আছে, আর দুইটা মানিক্য যদি হয় দুই মানিক দুই কানে ঝুলবে, আর দুইটা মানিক দিলে দুই হাতে দুইটা ঝুলবে, চারটে দিবে। সেই যুবকটা আর দুইটা মানিক্য এনে দিতে পারবে, সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হইল রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর গুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাহাম গুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো দুইটা মানিক্য আনিয়ে দিতে পারো। এবার আদাহাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাঠ কাটে খায়, ও ওটা পাইবে কোনে? এবার হযরতে আদহাম বাদশার বাড়ির থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরতে খেজর আলাইহিস সালামের সাথে বাদান দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহি কেউ বলে খেজর আলাইহিস সালাম বাদান আপনার ওলি, কেউ বলে নবী, ওই দিকে আমি যেতে চাই না। হযরতে খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। খেজর আলাইহিস সালাম বলে তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু দুইটা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলো তুমি চিন্তা করো না, তুমি ওই জন্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদহাম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইজা ফারাকতা ফানসাব ওয়াইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চায় আল্লাহ দেয়। আর হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে নিয়ত করবে নিয়তটা পুরো করে দিবে কে? আল্লাহ। আমার বিশ্বাস তুমি আমাকে মানিক কমিয়ে দিবে বাদান। এইরকম করে যখন ওযু দিছে টাকা দেখে বাদান অনেক গুণে মানিক দেখা যাচ্ছে। এবার আদহাম খিজির আলাইহিস সালামকে বলল হুজুর এই জায়গায় অনেক মানিক্য দেখা যায়, তোমার যত খুশি মানিক্য গুণে তুমি নিয়ে যাও। এবার আদহাম চিন্তা করলেন বেশি মানিক্য দরকার নাই, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক নিয়ে যাব। চারটা মানিক নিয়ে বাদশার কাছে যা বলতেছে, বাদশার নামদার আপনার মিয়া গুলে জান্নাত আমারে বিয়ে করবে, দুইটা মানিক চাইছে, আমি চারটা মানিক আনছি। সুবহানাল্লাহ। জোরে কথা। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, আমি এত বড় বাদশাহ, বলকের বাদশাহ, আমার কাছে মানিক্য নাই। এক মানিক যার 50,000 দন, কত বুঝতেছেন না? তারই চারটা মানিক আনছে গোলে জান্নাত থেকে বিয়ে করবার জন্য। এবার বাদশাহ চারটা মানিক নিয়ে গোলে জান্নাতের কাছে যা বলে, মা এই যে আদহাম তোমারে বিয়ে করবে, তোমাকে চারটা মানিক তোমার জন্য আনছে মা। এমন সময় গোলে জান্নাত যখন বাদান সামনের দিকে যখন পা ফেলছে, অমনি একটা সাপে কামড় মারছে, গোলে জান্নাত অমনি বাদান মারা গেছে। বাদান ডাক্তার আনলেন, চিকিৎসা দিলেন, হিকিম আনলেন, চিকিৎসা দিলেন, বাদান ভালো হইতে পারলেন না। এবার বাদশাহ আব্দুল্লাহ আদহামকে বলে, আদহাম আমার মিয়া গুলে জান্নাত তোমার সাথে বিয়ে দিব, কিন্তু মানিক আনছো বাবা, আমার মিয়াকে সাপে কামড়াইছে, মারা গেছে, আর ডাক্তার কবিরাজ আমার মিয়াটাকে ভালো করতে পারছে না। এবার আদহাম দৌড়া চলে গেল খিজির আলাইহিস সালামের কাছে, যা বলল হুজুর আমি যেই মিয়াটাকে বিয়ে করব, আর ওই মিয়াটাকে সাপে কামড়াইছে, মিয়াটা মারা গেছে, হুজুর এই মিয়াটাকে কেউ ভালো করতে পারছে না। হযরতে খিজির আলাইহিস সালাম বলে, আদহাম আমার বিশ্বাস এই মিয়াটা মরে না, তুমি যা বলো এই লাশটা আমার কাছে দাও, আমি এই লাশটা দাফন করব। লাশের প্রতি তোমাদের দায়িত্ব নাই, কারণ এই মিয়াটাকে তোমার বিয়ে দিতে হবে, আমি তো বিয়ে করতে চাইছি। সাপে যখন
কামড়াইছে, আমি যদি ভালো করতে পারি, আল্লাহ যদি ভালো করিয়া দে, আপনার বাড়িতে একদিন না একদিন ফিরিয়া আসবে। আর যদি ভালো না হয়, আমি ভালো জায়গা আমি তাকে কবরস্থ করব। বাদশার কাছে যখন এই কথাটা বললো, বাদশা চিন্তা করলেন এই যুবকটা সাধারণ যুবক না, এই যুবকটা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। এবার লাশটাকে নিয়ে কাফনের কাপড় পরাইয়া এই লাশটাকে নিয়ে বাদান এই যুবকটা আদাহাম বাদান জঙ্গলার ভিতরে বাদান চলে গেল। ওর যে কুড়িয়া ঘর আছে ওই জায়গা বাদান আপনার একটা গাছ আছে, গাছের সাথে হেলান দিয়ে বাদান বসাইছে। তখন যাইয়া হেলান দিয়ে বসাই বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাত করে কান্নাকাটি করে, আল্লাহ তুমি ইচ্ছা করলে এই মেয়েটাকে জীবিত করতে পারো। এমন সময় কিছু মানুষ ওখান দিয়ে হাইটে যায়। এবার বাদশা যখন ওই আদাম যখন কান্নাকাটি করতেছে, একজন যা বলে, বাবা এইভাবে তুমি কেন কান্দো? কাজে এই যে মহিলাকে সাপে কামড়াইছে, বড় বড় ডাক্তার কবিরাজ দিয়ে চিকিৎসা করছে, ভালো হয় না। ওই জায়গায় একটা ওঝা ছিল, বাবা দেখি কোন জায়গা কামড় দিছে। এবার দেখে পায়ে কামড়াইছে, বলে বাবা আমি চিন্তা করে দেখলাম সাপে কামড়াইছে, এই মেয়েটা ভালো হবে আর বিষ নামাইতে হবে। কারণ সাপে যখন কামড়াইছে বিষ শরীরের সব জায়গা যখন চলে গেছে, রক্তগুণে চলাচল বাদান বন্ধ হয়ে গেছে। তখন ওই মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে, মেয়েটা মরে নাই। যদি অনুমতি দে আমি আর বিষটা নামাবো। অনুমতি দিছে। 12 ঘন্টা পরে এই মেয়েটার বিষটা যখন নামিয়ে দিছে, অমনি আস্তে আস্তে গোলে জান্নাত বাদান জিন্দা হয়ে গেছে। এবার গুলে জান্নাত বলে, আমি এখানে কেন? আদম বললে তোমাকে সাপে কামড়াইছে, তোমার বাবা কবর দিবে, আমি তোমার বাবার কাছ থেকে লাশটা আমি ছায়া আনছি। আমি লাশটা যখন ছায়া আনছি, এখন তোমাকে এই কবিরাজ দিয়ে চিকিৎসা করছি, তুমি ভালো হয়ে গেছো। এবার বলে গুলে জান্নাত আমি কিন্তু তোমাকে বিয়ে করতে চাই, তুমি তো রাজি হইছো। ওই যে 5-6 জন লোক ছিল, ওই 5-6 জন লোক মিলিয়ে সঙ্গে সঙ্গে তাকে বাদান বিয়ে করা দিলেন। এবার দেখে বলে গুলে জান্নাত আমি তোমাকে বিয়ে করে ফেলছি, যাও তুমি তোমার বাবার বাড়ি যাও। এবার গুলে জান্নাত বলে, যেই বাবা আমাকে জীবিত করতে পারে না, আমার বাবা তো কবর দিত, আমার বাবা আমাকে কবর দিত, আমি মুছে যাইতাম। আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, আপনি এসে চিকিৎসা দিয়ে আমাকে হায়াত দিয়েছেন, আমি আর বাড়িতে যাব না, এই জায়গায় আমি থাকবো। 2 জন ঘর সংসার করতে করতে কিছুদিন পরে আল্লাহ একটা সন্তান দান করলেন, চাঁদের মতো ফুটফুটের সন্তান। ওই সন্তানটার নাম রাখলাম হযরত ইব্রাহিম। সিল্লাকান মারহাবা। এই ইব্রাহিম যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, বাবা আদম ইব্রাহিমকে বাদান মাদ্রাসায় বাদান ভর্তি করে দিলেন। মাদ্রাসায় বাদান পড়াশোনা করতেছে। এই ছেলেটা 7 মাসে বাদান 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ। একদিন কুলে জান্নাত বা ওই বাদশা জানে কুলে জান্নাত মারা গেছে, আর ফিরে যায় না। খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবা একটু সরকা। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করে। রাজি রাজি হাত নামান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছিল, গুলে জান্নাতের ওয়াজটা একটু পরে করি। মুসা বলল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে, আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। একটু জোরে কর। মুসা বলল, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় তুমি কি হবে? বলে যে আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ বললেন না? মুসা বলল, আল্লাহ কতটুকু রক্ত? মশা নামে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমাকে দেয়, আমি বান্দার বন্ধু হয়ে যাবো। সুবহানাল্লাহ। একটা মশা কতটুকু রক্ত খায়? 1 ফোঁটা। তার 4 ভাগের 1 ভাগ রক্ত দেওয়ার জন্য কি আপনারা রাজি? কারা কারা রাজি? নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। দাদু একটা চাকুয়ার প্লেট নিয়ে এসো, রক্ত দিবে। আচ্ছা আপনারা আসবেন না আমি আসবো? আমি একা, আপনারা শত শত মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা আসেন। মুসা বলে, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার বান্দা রক্ত দিলে রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, স্যাক্রিফাইস করলাম আপনার রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো উপার্জন করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ